মানুষের স্বপ্নের কোনো সীমা নেই। অনেক স্বপ্ন দেখে তারা, কিন্তু কারো স্বপ্ন পূরণ হয়, কারো হয়নি। আমি তাদের দলে যাদের স্বপ্ন পূরণ হয় না। নিজের স্বপ্নগুলোকে নিজেই হাতেই শেষ করে আমি কখন কিছুতেই স্থির হইনি, সেটা আমার সৃষ্টি হোক বা আমার সাধনা। কখন কিছুতেই বেঁধে রাখতে পারিনি আমায়। এখন যে মনের আনন্দে যে সৃষ্টি করেছি, তার প্রতিও আস্তে আস্তে ইচ্ছে উঠে যাচ্ছে। জানি না আর কতদিন এই হাত দিয়ে জীবনের বাস্তবতার কথাগুলো লিখব। শুধু জানি এই হাতটা যে কোনো মুহূর্ত থেমে যাবে। তখন হয়তো আর সৃষ্টি আসবে না, আমাকে খুঁজে পাবে না কেউ। কিছু সময়ের অতিথির মতো সবার মন থেকে হারিয়ে যাব। তখন আর কারো মনে থাকবে না আমায়। সেটাই যে আমার চির চেনা জায়গা, সবার কাছে চির অজানা। এই হলাম আমি, আর এই হল এক অজানা ভুবনের পৃথকের গল্প। যে ছেলেটা দিনের পর দিন একলা একলা তালাবদ্ধ একটা ছোট্ট ঘরে বড় হচ্ছে, তার জীবনে আর কতটা ভালো হতে পারে বলতে পারিস? সেই ছেলেটা যাকে তার বাবা মা অস্তিত্বর অনুভব করতে হতো ঘুমের মধ্যেই, হয়তো সকালে অফিসে যাওয়ার সময় আদর মাখা চুম্ব স্পর্শে, কিংবা রাত্রে অফিস থেকে আঘাত ক্লান্ত হাতের কোমল ছোঁয়ায়, অথবা হয়তো ঘুমের মধ্যেই আধা জাগ্রত ছেলেটাকে খাইয়ে দেওয়ার মধ্যে। যে শত ইচ্ছার পরেও বাবা মাকে রাত 9টা-10টার আগে কখনো কাছে পেত না। যার সময় কাটতে তালা দেওয়া বদ্ধ দরজা বা জানলার ফাঁক দিয়ে রাস্তায় খেলতে থাকা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে, কিংবা ওর বন্ধুদের তাদের ভাই বোনের সাথে পাগলামি দেখে তবু ওদের খেলার সাথী ছিল। কিন্তু ছেলেটা সাথী ছিল নির্জরতা আর আধার, যার ছিল না ঘরের বাইরে যাওয়ার অধিকার। কারণ মুখোশ পরা ছেলেটা নাকি বাইরের বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তোবা ছেলেটাকে মাঝে মাঝে ঘুমস্ত অবস্থায় পাওয়া যেত দরজার গোড়ায়, ঘুমিয়ে যেত বাবা মার অপেক্ষা করতে করতে। কখন তার বাবা মা আসবে, দরজায় তালাটা খুলে তাকে কোলে নিয়ে তাকে একটু আদর করবে, একটু স্নেহ করবে। সেই ছোট্ট থেকেই ছেলেটাকে এভাবে ভালোবাসাহীন হয়ে বড় হতে হচ্ছে। তার ছেলে না একটা ভাই কিংবা বোন যার সাথে সে সময় কাটবে। কেন জানি ছোট্ট থেকেই ছেলেটার একটা বোনের খুব সুখ। জানতো না সে সবার সব ইচ্ছা পূরণ হয় না। জানতো না এইভাবেই তাকে থাকতে হবে সারাটা জীবন। সেই ছেলেটা ছোট্টবেলা থেকেই যে একটু ভালোবাসা খুঁজে ফিরেছে, অথচ এর জন্য তাকে কত কাঁদতে হচ্ছে, বা এখনো কাঁদতে হয়, তা কি তুই জানিস? যেখানে কেউ একটু ভালোবাসছে, তার কাছে ছুটে গিয়েছে, কখনো মরীচিকার দেখা পেয়েছে, কখনো বা মৃত্যু কোহলিকা, কখনো ভালোবাসার ডাক, তাই তার জব্দি পৌঁছাইছে। সময়ের সাথে সাথে অন্তর অ্যান্টার্কটিকার মতো জমে গেল। এরপর আর সে পিছে তাকায়নি। বাবা মা এই দুইটি মানুষ ছাড়া তার কেউ ছিল না। যেটুকু নামমাত্র ভালোবাসার
ছোঁয়া পেয়েছে তা এই দুজনার অনেক কষ্টের ফল। হয়তো তাই এক ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে একা ছেলেটা কিছুটা উদ্যন্ত, কিছুটা ছন্নছাড়া, কিছুটা বোকা। না, ভুল বললাম, অনেকখানি বোকা। ছেলেটা আজ বড় হয়েছে, বিশ্ববিদ্যালয় পড়ে, বাসা থেকে অনেক দূরে। এখন সে অনেক কিছুই বুঝতে শিখেছে, অথচ বুঝে না কি করে তার অতি হিসাবী মা প্রতিদিন তার সাথে অপ্রয়োজনীয় কথা বলে টাকা নষ্ট করে। তার ব্যস্ত বাবা তাকে এক নজর দেখার সবসময় জন্য উতলা হয়ে থাকেন। ছোট্টবেলাতে যাকে একটা চকলেটের টাকার জন্য কাঁদতে হচ্ছে, আজ তাকে টাকা প্রয়োজন না হলেও পাঠাতে দ্বিধাবোধ করছেন না। এই ভালোবাসাটা সে ছোট্টবেলায় অনেক চেয়েছে, অনেক কান্নাকাটি করেছে, কিন্তু হয়তো বাবা মা ইচ্ছা সত্ত্বেও দিতে পারেনি। চাচা চাচিরা হয়তো দেওয়ার প্রয়োজন বোধ করেনি। ফুপুরা ছোট্ট বাচ্চাকে হয়তো গ্রহণ করতে পারেনি। দাদির সময় হয়তো তার মেয়ের বাচ্চাগুলোকে দেখতে চলে গিয়েছে। ছোট্ট ছেলেটাকে কোনোদিন কোলেও নেওয়ার টাইম হয়নি। সে তখন এগুলোকেই নর্মাল ধরে নিতে। আসলে ছোট্টবেলা অনেক সুখের। কারণটা জানিস? কারণ তখন আমরা অবুঝ থাকি। জানিস, এখন একা একা পড়ে থাকি সব সময়। আমি সুখে না থাকি, কিন্তু যাতে কেউ কখনো আমাকে দুঃখ না দিতে পারে। আমাকে দেখলে কেউ বুঝবেও না আমার মাঝে কত দুঃখ লুকিয়ে। কেউ বুঝবে না আমার ওই বোকা বোকা হাসিটার পিছনে কত কান্না জমে আছে। সারাদিন আমার এখন তাদের সাথে হেসে খেলে কেটে যায়। জানিস, আজ কেউ ছাদে চিত্র শুয়ে শুয়ে জ্যোৎস্না দেখি। আমি যাকে ভালোবেসেছিলাম তার আজ বিয়ে। শুয়ে শুয়ে তাই আজ নিজের জীবনের সুখের স্মৃতিগুলো মনে করছি। আসিফ আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো আমার চোখ দিয়ে জল পড়ছে। মনটা খারাপ হয়ে গেল ওর। আসিফ, যে তোকে এতটা কষ্ট দিল তার জন্য কেউ চোখের জল ফেলিস তুই? সব ভুলে জানা। কান্না ভেজা চোখে ওর দিকে তাকালাম আমি। আমাকে দেখে পুরা বোকাটা জুড়ে হাহাকার করে উঠল ওর। সেই দৃষ্টি একজন সর্বসারা মানুষের। তাই ও সান্ত্বনা দিয়ে কষ্টটা আর বাড়াতে চাই না। তারপর আমাকে অবাক করে দিয়ে ও আমাকে জড়িয়ে ধরে বলল, কেন রে তুই এমন? শোন আসিফ, এই আমি জীবনে সব কিছুই পেতে পেতে হারিয়েছি রে। কখনো কিছু ধরে রাখতে পারিনি। সব এই ভালোবাসার কাঙ্গাল, তাকে ছেড়ে চলে যায় রে। সবার ভালোবাসার অনেক দাম, তারপরেও আমি অনেক ভালো আছি। কেন জানিস? আমার মা বাবার জন্য। তারা ছোট্টবেলায় হয়তো আমাকে ততটা সময় দিতে পারেনি যা আমি চেয়েছি, তা দিতে পারেনি, কিন্তু তারা সব সময় আমার পাশে ছিলেন। আমার প্রতিটা
সিদ্ধান্তে তারা আমাকে সাপোর্ট করেছেন, আর তাই আমি এখন তাদের জন্য বেঁচে আছি। পাগলাটা আর চোখের পানি আটকাতে পারলেন না। আমার মতোই অবুঝ, বদরাগী, একটু খামখেয়ালি বন্ধুটাকে জড়িয়ে ধরল শক্ত করে। আর আমি তখন ওই দূর আকাশে তার দিকে তাকিয়ে শুনশুন করতে লাগলাম। সারাদিন কাটে আমার হেসে খেলে, শুধু রাত জানে আমি কতটা কষ্টে। সবাই বলি প্রাণ খুলে হাসতে, কিন্তু নিজের হাসিটা শূন্যতা রয়েছে। সবাই দেখতে থাকে চঞ্চল দূরত্ব সত্তা, তাকে কেউ বুঝতে পারেনি। নিঃসঙ্গী আমাকে গ্রাস করেছে। সবাই জানে আমি অনেক সুখী, কিন্তু আমি জানি আমি কি রয়ে বেড়াচ্ছি। সকল হাসির, সকল কান্না। এই মানুষের দুই সত্তা, কোনটা প্রকাশ পায়, কোনটা পায় না।